আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য একটা ঘরোয়া পরিবেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করা। তবে আমি মনে করি এই শ্রদ্ধা জ্ঞাপন শুধু রবীন্দ্রনাথ ঠাকুরকে নয়, আমি অন্তত প্রণাম জানাতে চাই একটা বিশেষ যুগকে, যে যুগে একটা বিরাট মহান মনীষীদের আবির্ভাব ঘটেছিল আমাদের বাংলাদেশে। আমরা যখন ঘরে কোনো অনুষ্ঠান করি, উৎসব করি বা পূজা অর্চনা করি, আমরা প্রথমে ঘরটাকে পরিষ্কার করি, পরিষ্কার করে তারপরে আমরা কোনো পবিত্র কাজে হাত দিই। এরকম আমরা দেখতে পাই 19বিংশ শতাব্দীর মাঝে মাঝে অনেক বড় বড় সমাজ সংস্কারক প্রথমে জন্ম নিয়েছিলেন। রাজা রামমোহন রায়, রামকৃষ্ণ পরমহংসদেব, কেশবচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহর্ষি দেবেন্দ্রনাথ, যারা সমাজটাকে পরিষ্কার করে একটা জমি তৈরি করে দিলেন। তারপরে যাদের আবির্ভাব হলো তারা হচ্ছে বড় বড় সাহিত্যিক। রবীন্দ্রনাথ তো মধ্যমণি সূর্যের মতো, কিন্তু সেই প্রচন্ড প্রতিভার পাশাপাশি যাদের আমরা চিনতে পেরেছি, জানতে পেরেছি, তারাও কিছু কম প্রতিভাবান ছিলেন না। সেখানে উত্তর প্রসাদ সেন, তার মাঝখানে রজনীকান্ত, তারপরে দ্বিজেন্দ্রলাল রায়, এরা যেমন সব। কাজী নজরুল ইসলাম একটু পরে এলেন, কিন্তু কাজী নজরুল ইসলাম। আর এর সঙ্গে আমরা দেখলাম যে শিল্প জগতে যেমন নন্দলাল বসু, যামিনী রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, সুনয়নী দেবী, মানে একের পর এক বিশাল তারকার সমাবেশ ঘটতো বাংলাদেশে। তাদের সকলকে আমি এই দিনটির মধ্যে দিয়ে তাদের সকলকে আমাদের প্রণাম জানাতে চাই। এবার আসি আমরা রবীন্দ্রনাথের গানের কথায়, সাহিত্যের কথায়। রবীন্দ্রনাথ আমাদের কি দিয়েছেন? রবীন্দ্রনাথের গান মূলত আমি যা বুঝি সেটা হচ্ছে মূলত কাব্যগীতি। কাব্যগীতি আর রাগ সঙ্গীতের মধ্যে তফাৎ হচ্ছে রাগ সঙ্গীতের সুর একটা বিশেষ ভাবকে প্রকাশ করে এবং কথা তাকে সাহায্য করে সেই গানটি গাইবার জন্য। কাব্য সঙ্গীতটা কিন্তু পুরো উল্টো। এখানে কথাটা হচ্ছে প্রধান, সুর তাকে সাহায্য করছে সেই ভাবটাকে ফুটিয়ে তোলার জন্য। আমরা যখন কথা বলি আমরা বিভিন্ন সুর ব্যবহার করে থাকি। আমরা বলে থাকি না যেও না, আমরা বলতে পারি না যেও না। কথাটার মানে সম্পূর্ণভাবে পাল্টে যাচ্ছে। তো এই যে সুর, কথা বলার সুর, এটাকেই যদি আমরা একটু ম্যাগনিফাই করি, এটা একটা সঙ্গীতে পরিণত হতে পারে। রবীন্দ্রনাথের মাধ্যমটা মূলত কাব্য সঙ্গীত, যদিও উনি অনেক সুর আছে যেখানে ভাঙা গান, যেখানে উনি কথা বসিয়েছেন সুরের উপরে। কিন্তু যদি আমরা ওনার মূল ধারাটাকে দেখি, তাহলে আমরা দেখব উনি কথাটা লিখেছেন আগে এবং তারপরে সেই কথার উপযোগী সুর ব্যবহার করেছেন। কাজে রবীন্দ্রনাথের গান বুঝতে গেলে বা গাইতে গেলে তার কথাটাকে বিশেষভাবে আমাদের বোঝা বা জানার প্রয়োজন হয়, বা সেটা উপলব্ধি করার প্রয়োজন হয়। রবীন্দ্রনাথের গান গাইতে গেলে সুর আর তাল, এই দুটো জিনিস তো থাকতেই হবে। কারণ সুর হচ্ছে তাল, এই দুটো হচ্ছে তার ফাউন্ডেশন। কিন্তু এর সঙ্গে সঙ্গে কতগুলো জিনিস এই ভাব প্রকাশের জন্য বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আমরা নিজেরা বন্ধু বান্ধবদের মধ্যে আছি, তাই আমি কিছু হালকা ভাবে কথা বলছি এখানে। সেটা হচ্ছে যে, যেমন আমি কতগুলো উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। সুর আর তাল স্বরবিতানে পাওয়া যায়। লয়টা, গানের যে স্পিড, সেটা মোটামুটি মধ্যলয়, দ্রুত লয়, এরকম ভাবে লেখা থাকে, কিন্তু এক্সাক্ট স্পিডটা পাওয়া যায়। কিন্তু একটা ধারণা একটা সময় জন্মে গেল যে যারা রবীন্দ্রসঙ্গীত মানেই সে খুব লতিয়ে পতিয়ে গাইতে হবে, তাতেই নাকি ভাবটা ভীষণ ভাবে ফুটে বেরোবে। আমি সেটা মনে করি না। যেমন কেউ যদি এখন বাঁধ ভেঙে দাও গায়, সে বাঁধ ভেঙে দাও, যদি বাঁধ ভেঙে দাও করে গায়, সেই গানটা খুলবে না। হরবায়ু বয় বেগে কেউ যদি ওইভাবে গায়, সেটা খুলবে না। আবার অনেকে আবার করে কি, যদি দুঃখ শব্দটা থাকে সেটা যেন ভীষণ দুঃখের মতো গাইতে হবে, সব গানে সেটা নয়। যেমন
আমি যদি আমার সকল দুঃখের প্রদীপ জেলে গাই, সেটার যা স্পিড হবে, আবার আমি যদি দুঃখেরও তিমিরে যদি জলে তব মঙ্গল আলোক এইটা গাই, তার স্পিড এক নয়। কারণ দুঃখেরও তিমিরে যদি জলে তব মঙ্গল আলোক, তবে তাই হোক, এটা একটা চ্যালেঞ্জের ভাব আছে গানটার মধ্যে। এই জিনিসগুলো অনুভব করার খুব প্রয়োজন হয় বলে আমি মনে করি। এছাড়া রবীন্দ্রনাথ যখন গানের ভাব অনুযায়ী উনি কিন্তু মানে বিশুদ্ধ ক্লাসিক্যাল, ধরে ইমনের উপর একটা গান হচ্ছে, দেখো না আমারে দেখো না দেখো না, কিন্তু গানটার মাঝখানটায় কথা আছে, আমারও দুঃখ জোয়ারেরও জলস্রোতে নিয়ে যাবে মরে তব লাঞ্ছনা হতে। তো এই যে দুঃখ কথাটা এলো, সঙ্গে সঙ্গে উনি একটা কোমল পর্দা ব্যবহার করলেন। মানে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি, যেমন দেখো না দেখো না দেখো না, শুদ্ধ পর্দা, মধ্যিখানে আসছে এই যে দুঃখ কথাটা হঠাৎ করে একটা কোমল পর্দা ইমনে, এটা ভাবাই যায়। কিন্তু রবীন্দ্রনাথ করেছেন এবং সেটা কোনো সময়তেই বেমানান লাগেনি। এইগুলো আমাদের মনে হয় আমাদের বিশেষ করে লক্ষ্য রাখা উচিত, এবং কথাটা যদি আমরা বারবার পড়ি তাহলে সেই কথাটার মধ্যে অটোমেটিক্যালি ভাবটা এসে যেতে বাধ্য। আর আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের নাট্যগীতি। নাট্যগীতি তো মানে একদম ড্রামা। এখন সেটা যেমন আমি যদি চিত্রাঙ্গদা, সেখানে অর্জুন তুমি অর্জুন, হা 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 বালকের দল, এখানে যে গাইছে তাকে মনে রাখতে হবে এটা কিন্তু অভিনয় করছে। সেখানে নোটিশনে তো আর অভিনয়টা দেখানো সম্ভব না, সেখানে গাটা রে রে চাচা নিনি করে দেওয়া আছে হাসিটা, অর্জুন তুমি অর্জুন, কেউ যদি গায় হা 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 বালকের দল, এটা একরকম। আর কিন্তু আমি মনে করি, আমি গাইতে শুনেওছি খুব গুণীজনকে, অর্জুন তুমি অর্জুন বালকের দল মার কলিজা, এই যে জিনিসটা, এইটা রবীন্দ্রনাথের গান তার পরিবেশ পরিস্থিতি এবং কথা দিয়ে বুঝে গাওয়া উচিত। এবারে চলে আসছি আমরা দম নেওয়া আর গানের উচ্চারণ শুদ্ধি, এইটা বলে আমি আবার বক্তব্য শেষ করছি। দম নিতে আমরা যদি ভুল করি, সে তাহলে গানের মানে কিন্তু অনেক জায়গায় মারাত্মক ভাবে পাল্টে যায়। সেটা আমাদের খেয়াল রাখা উচিত গানটা বারবার পড়ে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, আমারে তুমি অশেষ করেছো এমনই লীলাতম, গানটা হচ্ছে আমারে তুমি অশেষ করেছো এমনই লীলাতম, ভুল করলো দম নিতে, সে গাইছে আমারে তুমিও শেষ করেছো, আমারে তুমিও শেষ করেছো এমন লীলাতম, ছিল কথাটা আমারে তুমি অশেষ করেছো এমন লীলাতম। কাজে দম নিতে ভুল করলে গানের মান একদম সর্বনাশ হয়ে যেতে পারে। লাস্ট হচ্ছে উচ্চারণ শুদ্ধি। প্রত্যেক মানুষের কোথাও না কোথাও এক জায়গায় দুর্বলতা থাকতে পারে উচ্চারণে, আর খেয়াল করা উচিত যে সেই উচ্চারণ যেখানে পড়ছে সেসব গানগুলো যেন সে বর্জন করতে পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি, একজন ভদ্রলোক ছিলেন, ভীষণ রকম ভাবে তিনি সটা বলতে পারতেন না, তার স বলা অভ্যেস ছিল, সসা করতে নেই। তো তিনি গান বাজতেন ওরে গৃহবাসী, তিনি গাইছেন মানে ওরে গৃহবাসী ওলদার কোল, ঠিক ছিল, মাঝখানে এলো রাঙা হাসি রাশি রাশি অংশকে পলাশে রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, ওই যে আমাদের প্রোগ্রামটা ঝুললো তাকে আর তোলা গেল। কাজে গানটা শব্দ শুদ্ধি, দম নেওয়া, ভাব, লয়, সুর আর তাল, চলো এটাকে মাথায় রেখে আমরা আমাদের আজকে অনুষ্ঠানটা শুরু করি। আজকে একটা কথা বলে দিই, আমাদের মধ্যে সুদেশনা আজকে আমাদের সঙ্গে ওর ব্যক্তিগত কারণে যোগ দিতে পারলো না। সুদেশনা দাশগুপ্ত কিন্তু ও আমাদের জন্য সুন্দর একটা পোস্টার করে দিয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তাকে। আমি শুরু করার আগে সুদেশনাকে একটা বিশেষ ধন্যবাদ দিলাম। খুব খারাপ লাগছে আমাদের সঙ্গে গাইতে পারলো না আজকে, কিন্তু
তার পোস্টারটা আমরা খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করেছি। তো আজকে আমরা প্রথম গান তপতি বিশ্বাস তপতি গাইছে দাঁড়াও আমার আখেরও আগে। এটা রবীন্দ্রনাথের পূজা প্রার্থনার গান। 43 বছর বয়সে কবি এটা লিখেছিলেন এবং এই গানটার মাধ্যমে আমরা চাইছি রবীন্দ্রনাথকে আমাদের সঙ্গে আবাহন করতে এবং আমাদের সঙ্গে সামনে দাঁড়িয়ে এই মহাকবি আমাদের গান শুনুন, আমাদের আশীর্বাদ। দারুণ হয়েছে। এর পরের গানটা আমরা শুনবো শিমুর কাছ থেকে। শিমু ভট্টাচার্য ও গাইছে অসীম দন্ত আছে তোমার। এটাও পূজা পর্যায়ের বন্ধু পর্যায়ের গান। খাম্বাজ রাগে নিবদ্ধ। 52 বছর বয়সে এটা কবি লিখেছে।
এর পরের গানটা আমরা নিয়েছি রবীন্দ্রনাথের ভাঙা গান, আইরিশ টিউন থেকে। এটা রবীন্দ্রনাথের মাত্র 24 বছর বয়সের রচনা। গানটা গাইছে বাসবি ও মূল আইরিশ গানটা গাইছে, তার সঙ্গে রবীন্দ্রসঙ্গীত গাইছে। Drink to me only with thine eyes, and I will pledge with mine. Only the kiss within the cup, and I'll not ask for wine. Drink to me only with thine eyes, and I will pledge with mine. Only the kiss within the cup, and I'll not ask for wine. The thirst that from the soul doth rise, doth ask a drink divine. But might I of Jove's nectar sip, I would not change for thine. কতবার ভেবেছেন আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমার সখা কত ভালোবাসে। ভেবেছিল কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকে, চির জন্ম সঙ্গপনে পুজিব একাকে। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিশয়। আপনি আজিকে যবে শুধাইছ আসি, আপনি আজিকে যবে শুধাইছ আসি, কেমনে প্রকাশে কব কত ভালোবাসি। কতবার ভেবেছেন আপনা ভুলিয়া। অল্প বয়সে 23 বছর বয়সে লেখা এটা কীর্তনাঙ্গের গান। ভানু সিংহের পদাবলী কাব্যে গাইছে মিঠু চক্রবর্তী।
सजनी राधिकालो देख अबहु चाहिया मृदुल गमन श्याम आए मृदुल गान गाहिया सजनी सजनी राधिकालो देख अबहु चाहिया मृदुल गमन श्याम आए मृदुल गान गाहिया सजनी सजनी राधिकालो देख अबहु चाहिया पिनह झटित कुसुमहार पिनह नीलयांगिया पिनह झटित कुसुमहार पिनह नीलयांगिया सुंदरी सिंदूर देख सीधी करहरांगिया सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे चंचल मंजीर राव कुंज गगन छाओ रे सजनिया बुझार मदिरा कनक दीप जालिया सजनिया बुझार मदिरा कनक दीप जालिया सुरभि करह कुंज भवन गंध सलिल ठालिया मल्लिका चमेली बेली कुसुम तुलह बालिका मल्लिका चमेली बेली कुसुम तुलह बालिका गाथ जूथि गाथ जाति गाथ बकुल मालिका त्रिषित नयन भानु सिंह कुंज पथ मचाहिया त्रिषित नयन भानु सिंह कुंज पथ मचाहिया मृदुल गमन श्याम आए मृदुल गान गाहिया सजनी सजनी राधिकालो देख अबहु चाहिया मृदुल गमन श्याम आए मृदुल गान गाहिया सजनी सजनी राधिकालो देख अबहु चाहिया একটা বিচিত্র পর্যায়ের গান গাইছি রবীন্দ্রনাথের আজ তারায় তারায় দীপ্ত শিখা খুব বুঝে Good
পথে আধার আলোয় ঘাসে ঘাসে রঙিন তুলে ফুলের পথে আধার আলোয় আমার মন লাগিও রে মন লাগিও রে তাই গানেতে দিন কাটে খেলার ছন্দে শ্যামল মাটি ধরা ধরে দীপ্ত শিখা অগ্নি জ্বলনে দীপ্তাদেবী গগনে একটা নাচ দেখবো, সেটা নাচছে পিয়ালি দাস। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে।
এরপরে আমাদের যে গানটা সেটা হচ্ছে পত্রলেখা দাশগুপ্ত পত্রলেখা গাইছে আমি রূপে তোমায় ভোলাবো না। গানটা 1910 সালে কবির রচনা, 49 বছর বয়সে প্রথম রচনা করেন, পরে উনি একটু কথা পাল্টে আবার লেখেন 1921 সালে। গানটা গাইছে পত্রলেখা দাশগুপ্ত। আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসা ভোলাবো আমি হাতে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো রূপে তোমায় ভোলাবো না, ভরাবো না ভূষণ ভরে, সাজাবো না ফুলের হারে, ভরাবো না ভূষণ ভরে, সাজাবো না ফুলের হারে, প্রেমকে আমার মালা করে, প্রেমকে আমার মালা করে, গলায় তোমার দোলাবো রূপে তোমায় ভোলাবো না, জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দল নাচবে প্রাণে, জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দল নাচবে প্রাণে, চাঁদের মতন অলোক টানে, চাঁদের মতন অলোক টানে, জোয়ারে ঢেউ তোলাবো রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসা ভোলাবো আমি হাতে দ্বার খুলবো না গো,
এটা হচ্ছে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি ধারে, এটা বাউলাঙ্গের গান, পূজা পর্যায়ে 61 বছরের রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, দেবে কি গো বাসা আমায়, দেবে কি, দেবে কি গো বাসা আমায়, দেবে কি একটি ঘরে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। আমি শুনবো ধ্বনি, আমি শুনবো ধ্বনি কানে, আমি ধরবো ধ্বনি, ধরবো ধ্বনি প্রাণে, আমি শুনবো ধ্বনি, সেই ধ্বনিতে চিত্ত বিনয় তার বাঁধে দুয়ার, সেই ধ্বনিতে চিত্ত বিনয় তার বাঁধে দুয়ার। বারে বারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, আমার নীরব বেলা সেই তোমারই সুরে সুরে, আমার নীরব বেলা ফুলের ভিতর মধুর মতো উঠবে ঘুরে, আমার নীরব বেলা আমার দিন ফুরাবে, আমার দিন ফুরাবে যবে, যখন রাত্রি আঁধার, রাত্রি আঁধার হবে আমার দিন ফুরাবে, হৃদয় মোর গানের ধারা উঠবে ফুটে, হৃদয় মোর গানের ধারা উঠবে ফুটে। সারে সারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, দেবে কি গো বাসা আমায়, দেবে কি, দেবে কি গো বাসা আমায়, দেবে কি একটি ঘরে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। আমরা একটা গানের পরে রেসিপিশন শুনি। মিতা আমাদের একটা রবীন্দ্রনাথের মেঘদূত বোধহয় লিপিকা থেকে, তাই না মিতা? মিলনের প্রথম দিনে বাঁশি কি বলেছিল? সে বলেছিল, সেই মানুষ আমার কাছে এলো যে মানুষ আমার দূরের। আর বাঁশি বলেছিল, ধরলেও যাকে ধরা যায় না তাকে ধরেছি, পেলেও সকল পাওয়াকে যে ছাড়িয়ে যায় তাকে পাওয়া গেল। তারপর রোজ বাঁশি বাজে না কেন? কেননা আধখানা কথা ভুলেছি, শুধু মনে রইল সে কাছে, কিন্তু সে যে দূরেও তা খেয়াল রইল না। প্রেমের যে আধখানায় মিলন সেইটেই দেখি, যে আধখানায় বিরহ সে চোখে পড়ে না। তাই দূরের চিরতৃপ্তিহীন দেখাটা আর দেখা যায় না, কাছের পর্দা তাকে আড়াল করেছে। দুই মানুষের মাঝে যে অসীম আকাশ, সেখানে সব চুপ, সেখানে কথা চলে না। সেই মস্ত চুপকে বাঁশির সুর দিয়ে ভরিয়ে দিতে হয়।
অনন্ত আকাশের ফাঁক না পেলে বাঁশি বাজে না। সেই আমাদের মাঝের আকাশটি আঁধিতে ঠেকেছে, প্রতিদিনের কাজে কর্মে কথায় ভরে গিয়েছে, প্রতিদিনের ভয় ভাবনা কৃপণতায়। এক এক দিন জ্যোৎস্না রাত্রে হাওয়া দেয়, বিছানার উপরে জেগে বসে বুক বেথিয়ে ওঠে। মনে পড়ে এই পাশের লোকটিকে তো হারিয়েছি, এই বিরহ মিটবে কেমন করে? আমার অনন্তের সঙ্গে তার অনন্তের বিরহ। দিনের শেষে কাজের থেকে ফিরে এসে যার সঙ্গে কথা বলি, সে কে? সে তো সংসারের হাজার জনের মধ্যে একজন। তাকে তো জানা হয়েছে, চেনা হয়েছে, সে তো ফুরিয়ে গেছে। কিন্তু ওর মধ্যে কোথায় সে আমার অফুরান একজন, সেই আমার একটি মাত্র। ওকে আবার নূতন করে খুঁজে পাই কোন কুলহারা কামনার ধারে। ওর সঙ্গে আবার একবার কথা বলি সময়ের কোন ফাঁকে, বনমল্লিকার গন্ধে নিবিড় কোন কর্মহীন সন্ধ্যার অন্ধকারে। এমন সময় নববর্ষা ছায়া উত্তরীয় উড়িয়ে পূর্ব দিগন্তে এসে উপস্থিত। উজ্জয়িনীর কবির কথা মনে পড়ে গেল। মনে হলো প্রিয়ার কাছে দুধ পাঠাই, আমার গান চলুক উড়ে, পাশে থাকার সুদূর দুর্গম নির্বাসন পার হয়ে যাক। কিন্তু তাহলে তাকে তো যেতে হবে কালের উজান পথ বেয়ে, বাঁশির ব্যথায় ভরা আমাদের প্রথম মিলনের দিনে। সেই আমাদের যে দিনটি পৃথিবীর চির বর্ষা ও চির বসন্তের সমস্ত গন্ধে, সমস্ত ক্রন্দনে জড়িয়ে রয়ে গেল কেতকী বনের দীর্ঘশ্বাসে আর শাল মঞ্জুরির উতলা আত্মনিবেদনে। নির্জন দিঘির ধারে নারিকেল বনের মর্মর মুখরিত বর্ষার আপন কথাটিকেই আমার কথা করে নিয়ে প্রিয়ার কানে পৌঁছে দিক, যেখানে সে তার এলো চুলে গ্রন্থি দিয়ে আঁচল কোমরে বেঁধে সংসারের কাজে ব্যস্ত। বহু দূরের অসীম আকাশ আজ বনরাজি নীলা পৃথিবীর শিয়রের কাছে নত হয়ে পড়ল। কানে কানে বললে, আমি তোমারই। পৃথিবী বললে, সে কেমন করে হবে? তুমি যে অসীম, আমি যে ছোট। আকাশ বললে, আমি তো চারদিকে আমার মেঘের সীমা টেনে দিয়েছি। পৃথিবী বললে, তোমার যে কত জ্যোতিষ্কের সম্পদ, আমার তো আলোর সম্পদ নেই। আকাশ বললে, আজ আমি আমার চন্দ্র সূর্য তারা সব হারিয়ে ফেলে এসেছি, আজ আমার একমাত্র তুমি আছো। পৃথিবী বললে, আমার অশ্রু ভরা হৃদয় হাওয়ায় হাওয়ায় চঞ্চল হয়ে কাঁপে, তুমি যে অবিচলিত। আকাশ বললে, আমার অশ্রুও আজ চঞ্চল হয়েছে, দেখতে কি পাওনি? আমার বক্ষ আজ শ্যামল হলো তোমার ওই শ্যামল হৃদয়টির মতো। সে এই বলে আকাশ পৃথিবীর মাঝখানকার চির বিরহটাকে চোখের জলের গান দিয়ে ভরিয়ে দিলে। সেই আকাশ পৃথিবীর বিবাহ মন্ত্র গুঞ্জন নিয়ে নববর্ষা নামুক আমাদের বিচ্ছেদেরও পরে। প্রিয়ার মধ্যে যা অনির্বচনীয়, তাই হঠাৎ বেজে ওঠা বীণার তারের মতো চকিত হয়ে উঠুক। সে আপন শিথির পরে তুলে দিক দূর বনান্তের রংটির মতো তার নীলাঞ্চল। তার কালো চোখের চাহনিতে মেঘমল্লারের সবগুলি মিড় আর্ত হয়ে উঠুক। সার্থক হোক বকুলমালা তার বেণীর ফাঁকে ফাঁকে জড়িয়ে উঠে। যখন ঝিল্লির ঝংকারে
বেণুবনের অন্ধকার থরথর করছে, যখন বাদল হাওয়ায় দীপশিখা কেঁপে কেঁপে নিবে গেল, তখন সে তার অতি কাছের ওই সংসারটাকে ছেড়ে দিয়ে আসুক ভিজে ঘাসের গন্ধে ভরা বনপথ দিয়ে আমার নিভৃত হৃদয়ের নিশীথ রাত্রে। পরের গানটা গাইছে আমাদের মধুচন্দ্র ব্যানার্জি, কীর্তনাঙ্গের একটি গান, আমার না বলা বাণী ঘনজামিনীর মাঝে, গাইছে মধুচন্দ্র ব্যানার্জি। আমার না বলা বাণী ঘন জামিনীর মাঝে, আমার না বলা বাণী তোমার ভাবনা তারার মতন রাজে, আমার না বলা বাণী ঘন জামিনীর মাঝে, আমার না বলা বাণী। নিভৃত মনের বনের ছায়ায়, নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে না দেখা ফুলে গোপন গন্ধ ফিরে 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 লুকায় বেদনা আঝরায় শ্রুনিরে, আমার লুকায় বেদনা অশ্রুত বাঁশির হৃদয় গহনে বাজে বাজে বাজে, আমার না বলা বাণী ঘন জামিনীর মাঝে, আমার না বলা বাণী। খানে খানে আমি না জেনে করেছি দান তোমায় আমার গান, খানে খানে আমি না জেনে করেছি দান তোমায় আমার গান, পরাণের সাজি সাজাই খেলার ফুলে, জানি না কখন নিজে বেছে নাও তুলে নাও তুলে, আলোক আলোকে নীরবে দুয়ার খুলে, তুমি আলোক আলোকে প্রাণের পরশ দিয়ে যাও মোর কাজে, দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও মোর কাজে, আমার না বলা বাণী ঘন জামিনীর মাঝে, আমার না বলা বাণী। এবারে
এই গানটা গাইছে কল্পনা কল্পনা ব্যানার্জি। তোমার দুয়ার খোলার ধ্বনি। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি তোমার ঘরে নিশি ভোরে আগুল যদি গেল সরে। তোমার ঘরে নিশি ভোরে আগুল যদি গেল সরে। আমার ঘরে রইব তবে কিসের লাজে ওই গো বাজে বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি অনেক বলা বলেছি সে মিথ্যা বলা। অনেক চলা চলেছি সে মিথ্যা চলা। অনেক বলা বলেছি সে মিথ্যা বলা। অনেক চলা চলেছি সে মিথ্যা চলা। আর যেন সব পথের শেষে তোমার দ্বারে দাঁড়াই এসে। আর যেন সব পথের শেষে তোমার দ্বারে দাঁড়াই এসে। ভুলি যেন নেয় না মোরে আপন কাজে ওই গো বাজে বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি। রিয়া তিনজনে একসঙ্গে মিলে গান গাইছে হলো তোমার জেনা পায়। রোহ রোহ
অলিঙ্গনে সকল অঙ্গ ভরে সায়ন্তনের ক্লান্ত ফুলে বন্ধ হওয়ার পরে অঙ্গবিধি অলিঙ্গনে সকল অঙ্গ ভরে এই গোধূলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায় এই গোধূলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায় সুনীল মনের গোরান্তরে গোরান্তরে অসীম গানে বেশ মধুর তোমার শেষ না পায় গো মধুর তোমার শেষ না পায় গ্রহণ হলো শেষ ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ আনন্দ আবেশ মধুর তোমার শেষ না পায় এবারে আমরা একটা নাচ করবো, এটা লিখেছি সুস্মিতা দত্ত, তোমার খোলা হাওয়া। যখন গানগুলো আসছে আপনি একটু কথাটা একটু 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 বলুন, যদি ইয়ে সম্বন্ধে আমি টাইম তো টেকনিক্যাল এগুলো তো করছি, তো যদি বলেন ঠিক আছে। আপনি যেটা করতে করতে আপনি যে চালাবো আপনি ছেড়ে দেবেন, ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে তাহলে একদম ফাস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এটা বলছিলাম যে এখন গানটা সুস্মিতা নাচছে তোমার খোলা হাওয়া, তাই তো? ওইটা তুমি সুস্মিতা নাচটা শুরু কর। তোমার খোলা হাওয়া লাগে পালে তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগে পালে তোমার খোলা হাওয়া সকাল আমার গেল মিছে বিকেল যে যায় তারি পিছে গো সকাল আমার গেল মিছে বিকেল যে যায় তারি পিছে গো রেখো না আর বেঁধো না আর কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগে পালে তোমার খোলা হাওয়া মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। এই গানটাতে একটা বিশেষত্ব আছে, আমি শেয়ার না করে পাচ্ছি না। এটা একদিকে বাউলাঙ্গ, আবার ওদিকে মাঝি বাংলাদেশের যে সারি গান হতো আগেকার দিনে নৌকা চালাবার জন্য, যে সারি গানটা হয়, এই সারি গান আর বাউল মিশিয়ে সুরটা তৈরি হয়েছে, এটাকে বাউলাঙ্গের সারি গান বলা যেতে পারে। ইন্টারেস্টিং ব্যাপার, আর যেহেতু মাঝি সেই জন্য সারি গান। যাই হোক, এর পরের গানটা গাইছে সংযুক্তা, তোমার কথা হেতার কেহ বলে না। গানটা আজকালকার দিনে মনে হয় খুবই অ্যাপ্রোপ্রিয়েট, মানে রবীন্দ্রনাথের আমরা অনেক কথাটা করে বলি না, রবীন্দ্রনাথকে নিয়ে হইচই করি, কিন্তু তাকে অনুভব যে কতটা করতে পারি এই গানটার মধ্যে সেটাও প্রকাশ পায়। যাই হোক, এটা গাইছে সংযুক্তা, যা বিবিধ পর্যায়ের গান, মাত্র 25 বছর বয়সের রচনা। শোনা যায়। তোমার কথা হেথাকে হতো বলে না, করে শুধু মিছে কোলাহল। তোমার কথা হেথাকে হতো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু কোলাহল। তোমার কথা হেথাকে হতো বলে না, করে শুধু মিছে কোলাহল। আপনি কেটেছে আপনার মন, না জানে সাঁতার নাহি পারকুল। আপনি কেটেছে আপনার মন, না জানে সাঁতার নাহি পারকুল। স্রোতে যায় ভেসে ডুবে বুঝে শেষে, করে দিবানিশি টলমল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু কোলাহল। তোমার কথা হেথাকে হতো বলে না, করে শুধু মিছে কোলাহল। আমি কোথা যাব, কাহারে শুধাব, নিয়ে যাই সবে টানিয়া। একলা আমারে ফেলে যাবে শেষে, অকুল পাথারে আনিয়া। আমি কোথা যাব, কাহারে শুধাব, নিয়ে যাই সবে টানিয়া।
সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু কোলাহল। তোমার কথা থাকে হতো বলে না, করে শুধু মিছে কোলাহল। তোমার কথা থাকে হতো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু কোলাহল। তোমার কথা থাকে হতো বলে না, করে শুধু মিছে কোলাহল। তোমার কথা থাকে হতো বলে না, করে শুধু মিছে কোলাহল। কয়েকটা গান বাকি আছে। আমরা এই পরের গানটা শুনছি প্রিয়জিতের কাছে, তুমি রবে নীরবে। এই গানটা 1895 সালের, তো ওনার 34 বছর বয়সের রচনা। এর গানটা ছিল মিশ্র রাগ, যেটা ছিল কি বলে ইমন ভূপালী, তবে এটা পুরো বেহাগের উপর রয়েছে, তুমি রবে নীরবে। নমস্কার। কবিগুরুকে স্মরণ করে এবং ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ওনারই একটি গান আজকে আমি গাইবার চেষ্টা করছি। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশাম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সফল স্বপন, মম দুঃখ বেদন মম সফল স্বপন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশাম, তুমি রবে নীরবে হৃদয়ে
নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। ধন্যবাদ। ভালো লাগলো প্রিয়জি। এই পরের গানটা গাইছে মিলিয়া। এই গানটা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের যে কটা গান হলো তার মধ্যে সব থেকে কম বয়সের রচনা। 19 বছর বয়সে রবীন্দ্রনাথ এটি লিখেছেন, নাট্যগীতি পর্যায়ের গান। এটা মিশ্র রাগ বেহাগ খাম্বাজে তৈরি। সখী ভাবনা কাহারে বলে, গাইছে মিলিয়া। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল, সুনীল আকাশ এমন, কানন বিষাদ জোছনা কুসুম কোমল, সকলি আমার মতো তারা, কেবলি হাসে কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলাই যায়, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলাই যায়, হাসিতে হাসিতে আলো সাগরে আকাশের তারা ত্যাগে কালে, আমার মতো সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবে কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা, ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয়।
এবারে আমরা দেবারতীর কাছে একটা গান শুনবো। দেবারতী ঘোষ তো গাইছে চিত্তে নীতি নৃত্যে কি যে নাচে, ষষ্ঠী তালের এই গানটি রবীন্দ্রনাথ লিখেছিলেন 49 বছর বয়সে। এত বাচ্চাদের মতো লাইভলি গান লিখেছেন, ওটা ওনার 49 বছর বয়সে। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মন্তে নাচে মন্দ। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। খুব সুন্দর, খুব সুন্দর গিয়েছে দেবারতী। আমরা জাস্ট দুটো গান আমাদের বাকি রয়েছে। এর পরের গানটা গাইছে অমৃতা অমৃতা বন্দ্যোপাধ্যায়। ও গাইছে শ্রান্ত কেন ওহে পান্থ। এটা গানটা শুনলে বোঝা যাবে না, আগেরটা যেমন এত বয়সের গান, এত লাইফ। যত বয়সের দিকে রবীন্দ্রনাথ গানের কথার গভীরতা বেড়েছে, সুর হয়ে গেছে সহজে। আর অল্প বয়সের গান অনেক সময় খুব শক্ত গান। এই গানটা 26 বছর বয়সের রচনা মাত্র, মিশ্র পুরবীর আগে। শ্রান্ত কেন ওহে পান্থ গানটা শুনে দেখুন, ওই বয়সের গান কিরকম গান। শ্রান্ত কেন হে পন্থ, পথ প্রান্তে বসে দেখি খেলা। আজি বহে অমৃত সুরে রমণ, আজি বহে অমৃত সুরে রমণ। চলো চলো এই বেলা, শ্রান্ত কেন হে পান্থ, পথ প্রান্তে বসে দেখি খেলা। তারু দ্বারে হারু ত্রিভুবন দাঁড়ায়, শিখা অনন্ত উৎসব জাগে। তারু দ্বারে হারু ত্রিভুবন দাঁড়ায়, শিখা অনন্ত উৎসব জাগে। সকল শোভা গন্ধ সঙ্গীত আনন্দের মেলা।
খুব ভালো লাগলো অমৃতা, খুব ভালো লাগলো। গানটা সহজে শোনা যায় না, অনেকদিন বাদে শুনে খুব পছন্দ হয়েছে। আমরা এবার সেই একদম লাস্ট গান আমরা সংগঠিত ভাবে আপনাদের শোনাবো। গানটা একসঙ্গে আমরা সবাই করেছি। আর তার আগে, শেষ করার আগে একটা কথা বলে দিই যে আমরা এইভাবে অনুষ্ঠান করার কোনোদিন কোনো অভিজ্ঞতা আমাদের কারণ নেই। একটা মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে পৃথিবী চলছে, কাজে এই ছাড়া কোনো উপায় নেই। কিন্তু এও একটা অভিজ্ঞতা হলো যে আমরা এক একজন এক এক জায়গায় বসে আমরা কোঅর্ডিনেট করে, এবং এর জন্য শুভেন্দু মূলত দায়ী। আমি কিছুই করিনি, মানে সমস্ত জিনিসটা শুভেন্দু আইডিয়া এবং পিছনে খোঁচা দেওয়া, ধাক্কা মেরে মেরে করানো, সব জিনিসটাই শুভেন্দু করেছে। তার জন্য এখন আমি থ্যাংক দিচ্ছি। আমি একটু ভয় পেয়ে গেছিলাম এই ব্যাপার নিয়ে, কারণ এই হাইটেক ব্যাপার আমার কোনো অভিজ্ঞতা নেই। আমি পাশে লোককে বসিয়ে ধরে গান গাইতে ভালোবাসি। তো যাই হোক, এটা একটা অভিজ্ঞতা। ভুল ভ্রান্তি হয়তো অনেক হয়েছে, কোথাও পাতলা হয়ে গেছে, কোথাও গলাটা ক্যাচ করেনি, কিন্তু সেগুলো আমরা সবাই, এটা ঘরোয়া অনুষ্ঠান হচ্ছে, আমরা সবাই মিলে ভাগাভাগি করে ওটা দায়িত্ব নিই। এই ব্যাপারে আমরা এখানে যাওয়ার আগে বলে দিই যে এইখানে আমাদের সিঙ্গাপুরে যত রবীন্দ্র চর্চা হয়, তাতে সত্যি কথা বলছি যে অনেক জায়গাতেই এত সাংঘাতিক ভাবে রবীন্দ্র চর্চা হয় না। এবং তাতে আমাদের সিঙ্গাপুরে যে আসল যে পথিক, যে আমাদেরকে পথ দেখাচ্ছে, দ্যাট ইজ ফুনুদা। তো রবীন্দ্রনাথের কোনো কিছু আসলেই যার কথা প্রথম মনে পড়ে সেটা হচ্ছে ফুনুদা। এটা মানে এই যখন এই আইডিয়াটা মাথায় নিলাম, তখন প্রথমেই আমার তার মুখটা মনে পড়লো। তো মানে এক সপ্তাহ গত 2 মে স্যাটারডে কাজ করতে করতে হঠাৎ মনে হলো যে একটু এরকম করলে কি হয়। ফোন করলাম, ফুনুদা খুব অসুস্থ, বিছানায় শুয়ে রয়েছে। আমার মনে হলো আমার ফোনটা পেয়ে আর রবীন্দ্রনাথ শুনে ওই তড়াক করে বিছানা থেকে বলে উঠে পড়ে। তো সেইটা করার পর তখন আমি বললাম যে ফুনুদা, তখন খুব ছোট ভাবে ব্যাপারটা ছিল। তো যাই হোক, আমি ওই পুরো ডিটেলে না গিয়ে বলছি, আজকে ফোন কিছু করছেন সমস্ত শুভেন্দু এটা লিখেছে প্রতি মুহূর্তে। হি ইজ এ ডিফারেন্ট পার্সন। মানে আমি কি বলবো, আমরা অত্যন্ত ভাগ্যবান যে এরকম একজন দাদা আমাদের কমিউনিটিতে আছে। উনি এত স্নেহ করেন সবাইকে। তো আজকে যা কিছু করা আমরা সবকিছু ফুনুদাকে সামনে রেখে করছি। কবিগুরুকে সম্মান জানিয়ে, প্রণাম জানিয়ে আমাদের আর যে কথাটা না বললে আমার মানে যেটা বাকি থেকে যায়, সেটা হচ্ছে ফুনুদা সুদেশনার কথা বলেছেন। আমি আরেকজনের কথা বলি, আরেকজনের কথা বলি, যার অবদান না থাকলে এই প্রোগ্রামটাই, মানে এইবার যেটা শুনতে যাচ্ছেন, এটা পুরো পত্রলেখা কি করেছে সেটা আপনারা এবার দেখতে পাবেন। এইটা কারোর সাথে মিট করতে পারি না। গান কিভাবে হলো আপনারা শুধু এবার দেখতে থাকুন। পত্রলেখা এটা করেছে। মেনি থ্যাঙ্কস টু শুনি